পরপর তিনজন বন্দী কোমরে দড়ি বেঁধে অন্তর্বাস পরিয়ে তাই হাঁটিয়েছে এবং হাজার হাজার লোক চারদিক থেকে দেখছে, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। এরা তো অপরাধ তো সে আগের সরকারের আমলে করেছে, এই পুলিশই তো তাদেরকে এতদিন ধরে প্রশ্রয় দিয়েছে। ভয়ঙ্কর একটা ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে। অপরাধ করলে রেয়াত নয়, তোলাবাজি হোক বা দুষ্কৃতিমূলক কার্যকলাপ, শাস্তি পেতেই হবে। অপরাধীদের বার্তা দিতে একই রকম কয়েকটি ছবি দেখা গেল হাওড়ায়। অপরাধীদের অন্তর্বাস পরিয়ে কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরাচ্ছে পুলিশ। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে রয়েছেন মানবাধিকার কর্মী রঞ্জিত সুর। রঞ্জিত দা, নমস্কার। নমস্কার। কোথাও গিয়ে কি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, আপনি কি মনে করেন? দেখুন, এই যে অপরাধীদের কোমরে দড়ি বেঁধে অন্তর্বাস পরিয়ে আন্ডারওয়্যার গেঞ্জি পরিয়ে মাথা কামিয়ে দিয়ে খালি পায়ে হাওড়াতে পরপর তিনটে ঘটনা আমরা দেখলাম, যে হাওড়ার গোলাবাড়ি থানা, হাওড়ার সাকরাইল থানা, হাওড়ার শিবপুর থানা, পরপর তিনজন বন্দী যারা বিচারাধীন বন্দী, তাদের ক্ষেত্রে আমরা দেখলাম এইভাবে তাদের এই রাস্তায় হাঁটিয়েছে এবং হাজার হাজার লোক চারদিক থেকে দেখছে এবং তাদেরকে টিটকিরি করছে। এইটা অত্যন্ত একটা ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। এটা অপরাধীদের শাস্তি দেওয়া নয়, পুলিশ এর ক্ষেত্রে অপরাধ করছে। যাদের পুলিশের কাজ, পুলিশ তো শাস্তি দিতে পারে না, পুলিশের কাজ হচ্ছে যে যারা অভিযুক্তকে ধরে নিয়ে বিচারালয়ে উপস্থিত করা, শাস্তি দেবে বিচারপতি, বিচারালয়। কিন্তু পুলিশ এক্ষেত্রে নিজেই তাদেরকে শাস্তি দিচ্ছে এবং সে শাস্তিটা সেটা আইনানুগ কোনো শাস্তি নয়, সেটা ক্ষেত্রে পুলিশ নিজেই একটা অপরাধ করছে। কিরকম? দেখুন, ভারতবর্ষের যে আইন, ভারতবর্ষের সংবিধান বা এমনকি আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক মানবাধিকার সনদ, সমস্ত ক্ষেত্রে এই ঘটনাগুলো কিন্তু সমস্ত ক্ষেত্রেই কিন্তু লঙ্ঘন করেছে। ধরুন, একজন বন্দী যখন রাষ্ট্রীয় হেফাজতে থাকে তখন তার যে নিরাপত্তা, তার মর্যাদা রক্ষা করা, এটা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। এবং ভারতবর্ষের সংবিধানের যে 21 নম্বর ধারা, 22 নম্বর ধারা, সমস্ত কিছু কিন্তু তখনও বন্দির ক্ষেত্রে সেটা কিন্তু প্রযোজ্য। বন্দির মর্যাদা রক্ষা করা, সে বন্দি থাকাকালীনও কিন্তু এটা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু এক্ষেত্রে কি হলো, যে এই যে তিনজনের কথা আমরা বললাম, কেউই কিন্তু এখনো পর্যন্ত দোষী সাব্যস্ত হয়নি, তারা অভিযুক্ত মাত্র। ভারতবর্ষের আইনে এবং আন্তর্জাতিক আইনেও কেউ যতক্ষণ পর্যন্ত না দোষী সাব্যস্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত নিরপরাধ। এই যে তিনজন মানুষকে আজকে হাজার হাজার মানুষের সামনে যেভাবে অপমান করা হলো, হিউমিলেট করা হলো, এইটা একটা ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন। যে আমাদের আইনে বলা আছে তুমি কোনো মানুষকে এইরকম তার মর্যাদা হানিকর মানে আচরণ করতে পারো না, এবং যদি এটা করা হয় তাহলে সেই পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। এবং সেই পুলিশের পরবর্তীকালে এরা যদি নিরপরাধ প্রমাণিত হয় এবং যদি এদের যদি দোষীও প্রমাণিত হয়, এরা শাস্তি থেকে বেরিয়ে এসে যদি এটা দেখা যায় যে এরা ইচ্ছাকৃতভাবে এই ধরনের আচরণ করেছে, এদের বিরুদ্ধেও তারা সেই বন্দীরা আবার মামলা করতে পারে। এবং কাজেই যে ঘটনাটা এখানে ঘটানো হচ্ছে এটা অত্যন্ত মারাত্মক একটা ঘটনা, মারাত্মক মানবাধিকার লঙ্ঘনকারী ঘটনা। এবং আমরা আজকে এই তিনটে ঘটনা নিয়ে আজকে পশ্চিমবঙ্গ রাজ্য মানবাধিকার কমিশনেও আমরা এটা অভিযোগ করেছি। আমরা জানি আমাদের এখানে মানবাধিকার কমিশনে অভিযোগ করে কোনো লাভ হয় না, কারণ মানবাধিকার কমিশনগুলো কাজ করে না। কিন্তু তবুও আমরা এই অভিযোগটা দায়ের করেছি এবং অন্যান্য যে সমস্ত সরকারি যাদের দায়িত্ব তাদেরকেও আমরা এই দায়িত্ব স্মরণ করি, আমরা অভিযোগ জানাবো। কিন্তু আমরা জানি না, কিন্তু ঘটনা হচ্ছে এই যে ঘটনাগুলো ঘটলো, পুলিশ এই আচরণ করলো। দেখুন, আমাদের এখানে এটা একটা বলা হয় যে পুলিশ হচ্ছে দলদাস। এই ঘটনার মধ্যে দিয়ে কিন্তু সেই দলদাসত্ব আবার প্রমাণিত হলো। যখন তৃণমূল সরকারে ছিল, আগের সরকারে ছিল, এই যে যাদের আজকে অপরাধী বলে তাদেরকে এরকম ভয়ঙ্কর আচরণ করলো, তাদের মানবাধিকার লঙ্ঘন করলো এবং চরম হিউমিলেট তাদেরকে করলো, এরা তো অপরাধ তো আগের সরকারের আমলে করেছে। এই পুলিশই তো তাদেরকে এতদিন ধরে প্রশ্রয় দিয়েছে, এদের অপরাধের সঙ্গী ছিল এবং এদের অপরাধ জন্য এদেরকে যে সাজা দেওয়ার যে প্রক্রিয়া সেগুলো নেয়নি। আজকে সরকার বদলের সঙ্গে সঙ্গে আজকে আমরা দেখছি সেই পুলিশই কিন্তু এইরকম ভয়ঙ্কর আচরণ করছে। আজকে যেহেতু সেই একই মানে পুলিশ, তারা একদল আগের দলের দলদাসত্ব করেছে, এখন নতুন সরকার এসছে, নতুন দল এসছে, তাদের দলদাসত্ব করছে। এবং এটার জন্য আমি
দায়ী করবো হচ্ছে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী যিনি শুভেন্দু অধিকারীকে। কারণ শুভেন্দু অধিকারী সেদিন পার্ক সার্কাসে গিয়ে পুলিশের যে যে বক্তব্য রেখেছে, পুলিশকে যেরকম ভাবে উস্কানি দিয়েছে এবং পুলিশকে যেভাবে এই ধরনের আচরণ করার জন্য যে লিবার্টি দিয়েছে, একেবারে চরম স্বাধীনতা দিয়েছে, তারপর থেকে আমরা দেখছি যে শ্রমিক আন্দোলনে গিয়ে হাওড়াতে আমরা দেখলাম শ্রমিক আন্দোলনে পুলিশ লাঠিপেটা করছে। আমরা দেখছিলাম কলকাতায় ভবানীপুরে পুলিশ একটা ছেলেকে চড় মারছে, একটা ছাত্রীকে আমরা দেখলাম যে পুলিশ চড় মারছে, একজন মহিলাকে পুলিশ চড় মারছে। এবং এইখানে এই তিনটে ঘটনা পরপর আমরা দেখলাম যে হাওড়াতে তাদেরকে এরকম একজনের মাথা কামিয়ে এবং আন্ডারওয়্যার, তিনজনকে আন্ডারওয়্যার স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় হাঁটানো হচ্ছে। এই যে এটা শুভেন্দু অধিকারীর উস্কানির পরিণাম হচ্ছে এই ঘটনা। কাজে এটা যদি ইমিডিয়েট যদি এটা বন্ধ না হয়, দ্রুত যদি এটাতে হস্তক্ষেপ না, এটা যদি এই ধরনের আচরণ যদি পুলিশকে যদি নিয়ন্ত্রণ না করা হয়, যে এর পরিণাম কিন্তু খুব ভালো হয় না। আমরা সব রাজ্যে দেখেছি, আমরা উত্তরপ্রদেশেও দেখছি, এর পরিণাম কিন্তু ভালো হয় না। কাজে পুলিশ কিন্তু মানে আমাদের সেই আমাদের এলাহাবাদ হাইকোর্টের একজন বিচারপতি এন মোল্লা, তিনি বলেছিলেন যে ভারতবর্ষে পুলিশ হচ্ছে সব থেকে সংগঠিত গুন্ডা বাহিনী। তা আমরা এ রাজ্যে নতুন সরকার ক্ষমতা এসেছে, আমরা শুধু এইটুকু আবেদন করব যে এই রকম উস্কানিমূলক বক্তব্য যারা মুখ্যমন্ত্রীর মতো পদাধিকারী যারা, তারা দয়া করে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য রাখবেন না। পুলিশকে নিয়ন্ত্রণ করুন, আইনের শাসনে রাখুন। পুলিশ আইন মানতে বাধ্য, পুলিশের সাজা দেওয়ার কোনো অধিকার নেই, এইটা বুঝতে হবে। পুলিশের দায়িত্ব হচ্ছে অভিযুক্তকে ধরে নিয়ে আদালতে হাজির করা। পুলিশ কাউকে একটা চিমটিও কাটতে পারে না। পুলিশকে যদি কেউ আক্রমণ করে, পুলিশ আত্মরক্ষার জন্য তখন পাল্টা আক্রমণ করতে পারে, না হলে পুলিশ কিন্তু কাউকে মারতে পারে না। এই যে বেসিক জায়গাগুলো, এই ফান্ডামেন্টাল জায়গাগুলো, পুলিশের এই ট্রেনিংটা খুব দরকার। পুলিশের যখন মানে নিয়োগ হয়, আইএএস থেকে শুরু করে সর্বত্র, সেখানে মানবাধিকারের ট্রেনিং হয়, কিন্তু আমাদের দেশে এই মানবাধিকারের ট্রেনিং গুলোকে এত অবহেলা করা হয়, যার জন্য পুলিশ কিন্তু এই ভয়ঙ্কর ঘটনা ঘটাচ্ছে। আপনারা দেখেছেন মাত্র কয়েকদিন আগেই চেন্নাইতে একটা মানে এরকম বাবা ছেলেকে পুলিশ পিটিয়ে হেফাজতে মেরে ফেলেছিল। তাদের 7 জনের ফাঁসির হুকুম হয়েছে, 7 জন পুলিশের। 7 জন পুলিশ কর্মী বাবা ছেলেকে হেফাজতে পিটিয়ে মেরে ফেলেছিল, 7 জন পুলিশ কর্মীকে ফাঁসির আদেশ দিয়েছে। এই ঘটনা কিন্তু একটা উদাহরণ। এই ধরনের ঘটনা আমরা এই বিচারে পশ্চিমবাংলার ক্ষেত্রে আমরা পাই না। আমরা ফাঁসির পক্ষ নেই, কিন্তু এটা একটা দৃষ্টান্তমূলক সাজা। এইটা মানে এগুলো অন্তত আমরা সামনে আনতে বলতে চাইছি এই কারণেই যে সরকার নতুন এসেছে, 3 সপ্তাহ এখনো হয়নি। কাজে এর মধ্যে এই ধরনের আচরণ যদি করে পুলিশ, তাহলে আগামী দিনে কিন্তু আমাদের খুব ভয়ঙ্কর একটা ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা আশা করব যে শুভেন্দু বাবু বা তার সরকার পুলিশকে নিয়ন্ত্রণ করবেন। এটা একটা ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা, এবং এই ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সরকারের শুরুতেই যদি ছাপ পড়ে, এবং সেইটা কিন্তু ভবিষ্যতে সরকারের পক্ষে ভালো হয় না। আমরা তাকে অনুরোধ করছি যে শুরুতেই এগুলোকে নিয়ন্ত্রণ করুন। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।